আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি নিয়ে আসলাম একটা পিঠার নাম হলো পাকান পিঠা। কে কে পিঠাটা চেনেন কমেন্টে জানাবেন। আজ আমি এই রেসিপিটা আপনাদের দেখাবো। পাকান পিঠা কিভাবে বানায় আর কে কে চেনেন একটা জানাবেন কমেন্টে। আর এই পিঠাটা ভীষণ খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কিরকম লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এটার ভিতর নাড়ু দেওয়া হয়েছে এই পিঠাটার ভিতরে, দেখতেই পারতেছেন। একটা ভেঙে দেখালাম, নাড়ু দেওয়া হয়েছে। আর দেখতে অনেক সুন্দর, খাইতে অনেক সুন্দর। চলুন দেখে নেই। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেব। এখানে ময়দা হবে, বুঝছেন? এখানে ময়দা নিয়ে নিব। তারপরে তেল দিয়ে দিব, তার ভিতর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে ডোটা তেল সব জায়গায় পৌঁছায় আর নরম হয়ে যায়, সফট হয়ে যায়। এখানে মাখানোর সময় সব, বুঝছেন? সুন্দর করে মাখিয়ে নেব। দেখতেই পারতেছেন অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি অল্প করে হাতে তেল লাগিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নিব। দেখতেই পারতেছেন মাখিয়ে নিচ্ছি। একটা তোয়ালে দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। দেখতে পারতেছেন সুন্দর করে ঢেকে রাখছি। এখন আমি এটা আধা ঘন্টা পরে আবার একটু চেটকিয়ে নিব। চেটকিয়ে নেওয়ার পরে এখন রেখে দিব। এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, নারকেল, মশলার গুঁড়ো, এইগুলো নিয়ে নিব। তারপরে একটা প্যান নিয়ে নেব, কড়াই। সেখানে আমি নারকেলগুলো ঢেলে দিব। তারপরে চিনি দিয়ে দিব। তারপরে আস্তে 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 করে নাড়াচাড়া করব, কারণ এটা পানি দেওয়ার কোনো দরকার নেই। চিনি গলে যাবে, চিনিটা গললে পারা সুন্দর একটা ডো হয়ে যাবে। দেখতে পারতেছেন আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি আমি। দেখতেই পারতেছেন সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব ওই চালের গুঁড়োটা। এটা দেখালাম না, চালের গুঁড়োটা অ্যাড করব এখন। দেখতে পারতেছেন আমি অ্যাড করে নিচ্ছি। এখন ভিতরে যে চিনিটা আছে আস্তে আস্তে গলে যাবে আর সুন্দর করে একটা ডো হবে। এখানে আমি দিয়ে দিব এলাচ গুঁড়ো করা, সেগুলো দিয়ে দিব। দেখতে পারতেছেন আমার নাড়ুটা হয়ে গেছে সুন্দরভাবে। এটা ক্রিস্পি আর সুন্দর হয়েছে, একটা ডো হয়েছে। এটা আমি এখন একটা প্লেটে নামিয়ে নিব। এখানে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা রুটি বলে নিচ্ছি, দেখতেই পারতেছেন। এখন ওই নাড়ুটা দিয়ে, যেই নাড়ুটা করে রাখছিলাম সেই নাড়ুটা দিয়ে আমি সুন্দর করে পিঠাটা বানিয়ে নেব। দেখতে পারতেছেন সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি পিঠাটা। দেখতেই পারতেছেন সুন্দর করে বানিয়ে নিচ্ছি, সুন্দর হচ্ছে। তারপরে আমি এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে আমার পিঠাগুলো। এখন একটা প্যান নিয়ে নিব, কড়াইতে তেল গরম করে রাখছি আগে থেকেই। এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আস্তে আস্তে অল্প জালে সুন্দর করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, এক একটা করে সুন্দর করে ভেজে নিব। এভাবে সবগুলো পিঠা আমি আস্তে আস্তে করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন আমার সব পিঠাগুলো কি সুন্দর ক্রিস্পি মচমচে, একটা শীতের সময় খাওয়ার একটা মজা দেয় আলাদা। এই পিঠাটা অনেক মজা লাগে, সবাই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।